দেবী। যাই হোক, আজকে একটা হাত নিয়েছি, যেখানে বলতে গেলে কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে। ওনার বয়স এখন 52 বছর বয়স, 52 প্লাস। উনি এসেছিল, আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই এই মুহূর্তে। দেখুন, আমাদের জীবনে সবার জীবনে অনেকে দেখবেন যে সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে, অনেকে দেখবেন অনেক পরিশ্রম করে কামিয়েছে, আবার অনেকে দেখবেন কিছুদিন ভালো চলছে, কিছুদিন আর্থিক অবস্থা খারাপ, আবার আবার আর্থিক অবস্থা সচ্ছল হয়েছে। সেরকম আপনারা বুঝবেন কীভাবে? হাত দেখে, নিজেদের হাত দেখে নিজেরা বুঝতে হবে যে কেন হচ্ছে, কী ব্যাপার হচ্ছে, এটা নিজেরাই একটা অনুভব করতে পারেন। এটা মানে কি, জ্যোতিষীর কাছে গেলে যদি স্পষ্ট হয়, তবুও বলবো আপনারা অনেকটা নিজের হাত দেখে নিজে বুঝতে পারবেন। আমরা এটাকে দেখুন, এই যে রেখাটাকে আমরা ভাগ্য রেখা বলি। দেখুন, এই ভাগ্য রেখাটা এইখান থেকে উঠেছে, উঠে দেখুন এখানে শেষ হয়ে গিয়ে আবার এখান থেকে উঠে আবার এখান থেকে উঠেছে। এবারে দেখুন, ভাগ্যরেখাটা কিন্তু সরল নেই, বেঁকা টাইপের। দেখুন, এই বেঁকা টাইপের আছে, একটু আঁকা বাঁকা টাইপের আছে, দেখুন আঁকা বাঁকা টাইপের হয়ে উঠে গেছে, কিন্তু সরল নেই। দেখবেন ভাগ্যরেখা বা যে কোনো রেখা যদি একটু আঁকা বাঁকা টাইপের হয়ে থাকে, এই রেখাটা কিন্তু হঠাৎ করে আপনাকে অর্থ বা কিছু সরলে দেবে না, আপনাকে অনেক কিছু কষ্ট করার পরে তাহলে অর্থ দেবে। এবং আরেকটা জিনিস দেখতে হবে, এই যে সময় পাওয়ার কথাটা পাবেন না। আর এখানে দেখুন, এই জায়গাতে দেখুন একবার ক্রসিং হয়ে গেছে, এছাড়া দেখুন এখানে গ্যাপ, এই গ্যাপগুলোতে কিন্তু আপনার আর্থিক অবস্থা বা অর্থনে খুব টানাটানি চলবে, এটা স্পষ্ট কথা। এইখানে দেখুন, এই মুহূর্তে দেখুন এই শুক্রটা কিন্তু এখানে ডাউন হয়ে আছে, শুক্র ডাউন, শনিতে কালো স্পট পড়ে আছে। শুক্র আমাদের কি হয়? জাগতিক সুখভোগ, আর্থিক দিক থেকে, এবং নিজের যে ফ্যাশনেবল, নিজের চয়েস, নিজে যে অপোজিট সেক্সের টান বা ঘর ভর্তি ফ্যাশন, ধরুন গাড়ি বলুন, বড় গাড়ি বাড়ি, দেখুন শুক্র আমাদের অনেক জাগতিক সুখভোগ দিয়ে থাকে। সেই সুখভোগ কিন্তু এখন পাচ্ছে না, সেই কথাটা উনি বলছে। কেন হচ্ছে এটা বলার জন্য বলছি, এখানে শুক্র খুব ভালো নেই। শুক্র যদিও বড় খুব একটা না থাকলেও, শুক্র যদি উচ্চস্থ থাকতো, ভালো থাকতো, তাহলে কিন্তু একটা ব্যাপার ছিল কি, শুক্রটা হতো না। এই বয়সে দেখুন, এই বয়স থেকে ভাগ্যরেখা নেই, এই বয়সটা আর্থিক দিক থেকে ওনার কিন্তু খুব একটা, আর্থিক বলুন কর্ম বলুন, উনি যত কর্ম করবে, যতটা কর্ম করবে সেই রেজাল্ট পাবে না, ততটা অর্থ পাবে না। শনি দেখুন এমনিতে কালো স্পট হয়ে নিচস্থ হয়ে গেছে, মানে নিচু হয়ে আছে। এখানে দেখবেন কর্ম পেতে, কর্ম করে যে রেজাল্ট পাওয়ার কথা সেটা পাচ্ছে না। শনি কিন্তু মানসিক হতাশা দেবে, নিজের মানে কি, নিজেকে একাকিত্ব বোধ করবে, নিজে একাকিত্ব থাকবে। এবং শনির রেখাটা, শনির আঙুল বেশি হয়ে থাকলে দেখুন, এই যে আরও একটা জিনিস আর্থিক দিক থেকে দেখুন, এখান থেকে দেখুন এই রেখাটা কিন্তু ওই এটা যেরকম দেখুন লেগে আছে, এটা লাগা নেই। কারণ এই সময় অর্থ দিক থেকে আপনার হাতে ইনকাম হলেও অর্থ থাকবে না। আপনি একটা কাজের জন্য অর্থ নিয়ে আসছেন, সে দেখবে সেই অর্থটা কিন্তু অন্য জায়গায় খরচা গেছে, এই জায়গায় খরচা হচ্ছে না। আর খরচা আপনি প্ল্যান করছেন, খরচা হয়েছে অন্য জায়গায়। এই যে মানসিক অস্থিরতা, এই দেখুন নিজের যে এই আর্থিক দুরাসময়, এই যে রাহু রেখার প্রাদুর্ভাব, দেখুন রাহু রেখাও চলে গেছে, দেখুন উঠে যাচ্ছে। ভাগ্য রেখাকে দেখুন রাহু রেখা কেটে যাচ্ছে, মানে এই সময়ে এমন কিছু নিজের আত্মীয়, বন্ধুবান্ধব, নিজের মানে কি, নিজের যেটা বন্ধু সার্কেল, এরা কিন্তু আপনার সাথ ছেড়ে দেবে, এরা আপনাকে ভুল বুঝবে, এরা আপনাকে সাথ দেবে না, এরা কিন্তু আপনার সঙ্গে মানে কি বলে, কথা দিয়ে কথা রাখবে না। এরকম কিন্তু ওই যে কেউ যদি বলেছে যে আপনাকে অর্থ দেবে, সাহায্য করবে, দেখবেন তার কাছে গিয়ে দেখবেন ওই সময় আপনাকে হেল্প করছে না, হেল্প আপনাকে করবে না, কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন সেটা। কারণ দেখুন মস্তিষ্ক রেখাটা যথেষ্ট বড় আছে। আর একটা আবেগপ্রবণ মানুষ, আবেগের বসে অনেকে কথা দিয়ে দেন, অনেকে কি করে দিয়েছেন, করলে কী হবে, সেই যথা সময়ে আপনার বিপদের সময় আপনার কিন্তু কাছে থাকবে না। তবে রবি রেখাটা ভালো থাকার জন্য ওর মান সম্মান থাকবে, আপনি প্রতিষ্ঠিত হবেন, আর্থিক অবস্থা দূর থেকে আপনাকে দেখবেন এই ধাক্কা খাওয়ার পরে নিজেকে নিজের মধ্যে সচেতন হয়ে যাবে, নিজের মধ্যে বুঝতে পারবেন যে কোন মানুষটা খারাপ, কোন মানুষটা ভালো। তবে আপনি সংগ্রাম করবে, এই জন্য উঠছেন। এখানেও দেখুন, যদি এই যে হৃদয় রেখাটা মোটা, দেখুন অনেকটা মোটা, আপনি সরলভাবে জীবনযাপন করতে পারবেন না, আপনি ঘাত প্রতিঘাতে ভরা। আপনি যাদের জন্য করবেন, যার জন্য করবেন, সেই মানুষরা কিন্তু আপনার সঙ্গ দেবে না, আর বাধা হয়ে এবং দেখবেন এরপরে আপনার এই যে এই বয়সটার পরে শরীর অসুস্থতা,
হার্টের প্রবলেম, শারীরিক অসুস্থতা, মেডিকেল গাইড নেবেন, মেডিকেল দেখবেন মান সম্মান চলে যাচ্ছে, অর্থ দিয়ে চোখের প্রবলেম আসছে, হার্টের প্রবলেম আসছে, সেখানেও দেখা যাচ্ছে। তবে আরও একটা জিনিস দেখুন, এই তিলগুলোর কথা বলছি না, তিলগুলো আর সবসময় বলতেও ভালো লাগে না। দেখবেন আপনার দাদা ভাই বোনের সঙ্গে একটা মনোমালিন্য সৃষ্টি হবে, ওরা আপনাকে বাই প্রেশার দেবে এমন কিছু করার জন্য। দেখুন, আর ব্যবসা করতে গেলে ব্যবসায় দেখুন মাঝে মাঝে যে চড়াই উতরে আসবে তার প্রমাণ দেখুন এখানে হয়ে আছে। সরল এভাবে যদি কোনো থাকতো তাহলে ভাবতাম যে একইভাবে ব্যবসা করে গিয়ে আপনি ব্যবসা উন্নতি করে থাকবেন। এখানে দেখা যাচ্ছে আপনাকে কষ্ট স্ট্রাগলের মধ্যে যখন অর্থ আসবে, অর্থটাকে ধরে রাখতে হবে, অর্থটাকে ভালোভাবে প্রপারলাইজ গুছিয়ে রাখতে হবে। যেটা আবেগের বশে আপনি চাইলেও দিয়ে দেবে, আবেগের বশে কিছু ডিসিশনের মধ্যে, যার ফলে কী হবে আপনাকে বিপাকে পড়তে হবে পরে, আর সেটাই আপনি পড়েছেন। তবে চন্দ্র দেখুন, চন্দ্র দেখুন, এই চন্দ্রটা রেখা থেকে এখান থেকে চন্দ্র রেখা গেলে কী হবে, এখানে বিদেশ ভ্রমণ দেখাচ্ছে, বাইরে যাবেন, বাইরে থেকে ব্যবসা, এবং এটা দেখবে গোপন শত্রুর দ্বারা আপনার ক্ষতি হতে পারে। মানসিক দিক থেকে বিধ্বস্ত হবেন, তবে আপনার মা আপনাকে সাপোর্ট করবে, মা কিন্তু আপনাকে অনেকটা মানসিক দিক থেকে যন্ত্রণা মুক্তি দেবে, ঠিক আছে, এটাও দেখা যাচ্ছে। তবে আপনি অনেকগুলো প্রতিকার করে রেখেছেন, সেটা জানি না কী আছে, ওটা দেখলে বুঝতে পারা যাবে সেটা কী প্রতিকার করা আছে। দেখুন, এখন যতই যাই করুন, এখন লজিক দিতে গেলেও দেখুন লজিকের ঘরে কিন্তু এখানে কিন্তু সেরকম ভালো কোনো সিম্বল নেই। আপনি আবেগের বশে, আবেগের জন্য মনের আবেগ দিয়ে কাজ করেন, যেটা আবেগ দিয়ে কাজ করলে এখন আপনার মানুষ কী বলে, মানুষ আর মূল্য দেয় না, সে আবেগের বশে কাজ করতে গিয়ে কিন্তু আপনি ফেঁসে যান। আর একটা জিনিস শুনুন, আপনি সাদা সরলভাবে বলতে যান, যে কোনো কাজে দেখবেন আপনি কাজের গেছেন, লাস্ট পর্যন্ত গিয়ে হয়তো ফাইনাল হয়ে গেছে বা কোনো কাজে হয়ে যাবে, যেতে যেতে একটুখানির জন্য আপনাকে ব্যাক করতে হবে। আর যার জন্য আপনার মানসিক যন্ত্রণা, মানসিক টেনশান, চাপ, নিজেকে নিজে মনে হবে যে আমি এত সবার জন্য করলাম, সেই মানুষগুলো আমরা পিছন ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু হবে। তবে শেষ জীবনে কিন্তু আমি যে তা বলবো না, শেষ জীবনে কিন্তু আপনি কর্ম করে যাবেন, গেলেও কী হবে, আপনি যদি আপনার এই এটা না ছাড়েন তাহলে কিন্তু আপনি কিন্তু পারবেন না। এখন দেখবেন যে কাউকে কোনো কথা বলতে যাচ্ছেন, সে কথাগুলো বলা হচ্ছে না, বাড়ি আসার পরে মনে পড়ছে ওই কথাটা ওনাকে বললে ভালো হতো। তবে আপনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, সবার সঙ্গে একসঙ্গে মিশে মিলে সবাই চলতে চান, কিন্তু এমন সময় এমন পরিস্থিতি দাঁড়িয়ে যায় সবাইকে নিয়ে চলতে পারেন না, সবাইকে নিয়ে থাকতে ইচ্ছা থাকলে উপায় থাকে না, এটা একটা দেখা যাচ্ছে। তবে আর্থিক অবস্থা থাকলেও একটা মানি ট্রাঙ্গেলের মতো হয়ে আছে, মানি ট্রাঙ্গেল হয়ে যাওয়া মানে একটু কিছুটা হলেও আর্থিক একটু দুরাশা পড়লে তারপরে সেটা রিকভারি করার ক্ষমতা আপনার থাকবে, যথেষ্ট বুদ্ধি কাজে লাগাতে পারবেন, সেটা দিয়েও কাজ করবেন। তবে শারীরিক অসুস্থতা যখন হয়ে যাবে তখনই কিন্তু আপনি বেকায়দায় পড়ে অর্থ অযথা খরচা হবে, এবং শারীরিক অসুস্থতার যোগ দেখাচ্ছে, সেটা আপনি মেডিকেলি একটু অ্যালার্ট থাকবেন, নাহলে কিন্তু ভবিষ্যতের দিকে আপনাকে আরও বড় ধরনের কিছু হবে, এটার জন্য আপনাকে রেডি থাকতে হবে। আর সেরকম কিছু বললাম না, মঙ্গল মোটামুটি শারীরিক আপনার বাড়ির যোগ একটা থেকে আছে, কিন্তু এটা আপনার প্রাইভেট বাড়ি হয়, বা দেখুন মনে মানসিক জোর যে হারিয়ে ফেলবেন লাস্ট বয়সে, সেটা দেখা এখন মঙ্গলটা আস্তে আস্তে স্পট হয়ে যাচ্ছে, তার মানে আপনি মানসিক দিক থেকে বিধ্বস্ত, নিজেদের মধ্যে আত্মীয় নিজের পারিবারিক বলুন, ভাই বোন কাকা সবই তো নিজে আপনের মধ্যে আপনি গণনা করতে চাইবেন না, বিবেকবান মানুষ আপনি, কিন্তু হলে কী হবে, ওরা ছাড়বে না আপনাকে স্টাবুলস দেবে, আপনাকে কিন্তু হ্যারাসমেন্ট দেবে, যার জন্য কী হবে, আপনি একটু মানসিক দিক থেকে ভেঙে পড়বেন, শারীরিক অসুস্থতা হবে, মনের দিক থেকে এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, দিলেই উঠতে পারবেন। আর 52 বছর বয়স হয়ে গেছে, এই মুহূর্তে আপনাকে একটু নিজেকে নিজে সুস্থ থাকার জন্য মেডিকেলে অ্যালার্ট হওয়ার দরকার আছে, মেডিকেলে একটু গাইড নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। আর জীবনে অনেক কিছু করেছেন, জীবনে অনেক সংগ্রাম করেছেন, লাস্ট বয়সে সংগ্রাম করে যেতে হবে। এখন আর্থিক অবস্থা একটু জুঝছেন এবং জুঝতে হবে, কিছুদিন পরে 2 বছর 3 বছর 2 মতো পরে, 1 বছর 1.5 বছর পরে আপনার ঠিক আর্থিক অবস্থা সচ্ছলতা বা ব্যবসায়িক প্রতিষ্ঠিতা হয়ে আসবে, ওটা কোনো টেনশানের কথা, যেহেতু আপনি প্রতিকারগুলো করেছেন অতটা এফেক্ট আপনার পড়বে না। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন।